ইসলামে মজলুমের পক্ষে দাঁড়ানোর গুরুত্ব। মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপমা দিয়েছেন এক দেহের সঙ্গে। অর্থাৎ দেহের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেমন সারা দেহ জ্বরে আক্রান্ত হয়, তেমনি গোটা মুসলিম উম্মাহ তাদের কোনো মুসলিম ভাইয়ের বিপদে শান্তিতে ঘুমাতে পারে না। ইসলামের প্রতি মুসলমানের উপর অপর মুসলমানের কিছু হক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হক হল তাকে জালিমের হাত থেকে রক্ষা করা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, বারা ইবনে আইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি কাজ করতে বলেছেন এবং 7টি কাজ করতে নিষেধ করেছেন। তিনি আমাদের রোগীর সেবা করার, জানাজায় অংশগ্রহণ করার, হাঁচি দিলে তার জবাব দেওয়ার, কসম পুরা করায় সহযোগিতা করার, মজলুমকে সাহায্য করার, সালামের বিস্তার করার এবং কেউ দাওয়াত দিলে তা কবুল করার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি আমাদের নিষেধ করেছেন স্বর্ণের আংটি পরতে, রূপার পাত্র ব্যবহার করতে, ঘোড়ার পিঠের উপরে রেশমি গদি ব্যবহার করতে এবং কাসিয়া বা পাতলা রেশমি কাপড় এবং দিবাজ ব্যবহার করতে। আবু আওয়ানাহ ও শায়বানী আশার সূত্রে সালামের বিস্তারের কথা সমর্থন করে বর্ণনা করেন। বুখারী হাদিস 5175। তাই কোনো মুসলিম যেমন তার অন্য কোনো মুসলিম ভাইয়ের উপর জুলুম করতে পারে না, তেমনি তাকে কোনো শত্রুর হাতে জুলুমের শিকার হতে দেখে বসে থাকতে পারে না। ঈমানের দাবি হল নিজের সর্বোচ্চ দিয়ে মজলুমের পাশে দাঁড়ানো, তাকে জুলুমের হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান একজন অন্যজনের ভাই। সে তার উপর কোনো রকম জুলুম অত্যাচার করতে পারে না এবং শত্রুর কাছেও তাকে সমর্পণ করতে পারে না বা তাকে অসহায়ভাবে ছেড়ে দিতে পারে না। কোনো লোক তার ভাইয়ের প্রয়োজন মেটানোর কাজে যে পর্যন্ত লেগে থাকে, আল্লাহ তাআলাও তার প্রয়োজন মিটিয়ে দেন। কোনো মুসলমান ব্যক্তির কোনো অসুবিধা যে লোক অপসারণ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার অসুবিধাগুলোর মধ্য থেকে একটি অসুবিধা দূর করে দেবেন। কোনো মুসলমান ব্যক্তির দোষত্রুটি যে লোক গোপন করে রাখে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দোষত্রুটি গোপন করে রাখবেন। তিরমিজি হাদিস 1426। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, জাবির ইবনে আবদুল্লাহ ও আবু তালহা ইবনু শাহল আল আনসারী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলিমের মানিজ্যত নষ্ট হওয়ার স্থানে তাকে ত্যাগ করে, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করা হতে বিমুখ থাকবেন যেখানে সে তার সাহায্য কামনা করে। আর যে ব্যক্তি কোনো মুসলিমের মানিজ্যত নষ্ট হওয়ার স্থানে তাকে সাহায্য করে, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করবেন যেখানে সে তার সাহায্য প্রত্যাশা করে। আবু দাউদ হাদিস 4887। মহান আল্লাহ তার বান্দাদের মজলুমের পক্ষে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে মজলুমকে রক্ষায় জালিমের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না? অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা জালিম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারীকে। সূরা নিসা আয়াত ৭-৫। জুলুমের শিকার মজলুমরা যেমন মহান আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা দেয়, তেমনি তখন তাদের অপর মুসলিম ভাইরাও পরীক্ষায় থাকে। তারা তাদের মুসলিম ভাইদের সহযোগিতায় কি পদক্ষেপ নিচ্ছে, আল্লাহ তা দেখেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে লোকসব, তোমরা তো অবশ্যই এই আয়াত তিলাওয়াত করে থাকো, হে ঈমানদাররা! তোমাদের নিজেদেরই কর্তব্য তোমাদেরকে সংশোধন করা। যদি তোমরা সৎপথে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সূরা মাইদা আয়াত ১০৫। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে, তাহলে আল্লাহ তাআলা অতি শিগগিরই তাদের সবাইকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন। তিরমিজি হাদিস 2168। নাউজুবিল্লাহ। অতএব প্রত্যেক মুমিনের দায়িত্ব নিজের সবটুকু নিয়ে মজলুমের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, মহান আল্লাহর ওপর আস্থা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া। মহান আল্লাহ আমাদের সবাইকে মজলুমের পক্ষে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।